আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আমি শিওর যে আপনার ইনকাম করা ডলারটি বাংলাদেশে আনতে আপনার প্রচুর পরিমাণের প্যারা খাওয়া লাগে, কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু পেপাল নাই। আর পেপাল না থাকার কারণে আপনি কিন্তু পেনিয়ার, ওয়াইস কিংবা জুমের মতো যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে সেগুলো ইউজ করেন, এবং সেগুলো বাংলাদেশ থেকে ইউজ করতে গেলে দেখা যাচ্ছে খুবই বড় অঙ্কের একটা ফি দিতে হয়। দেখা যাচ্ছে যে আপনি $100 ইনকাম করলেন, সেই $100 আপনার পকেটে আসতে আসতে সেটা $80 হয়ে গেছে। সেই জায়গায় আপনাকে $20 মতো ফি দেওয়া লাগতেছে, যদিও পরিমাণটা এত বেশি না, তারপরে মোটামুটি ভালো পরিমাণে একটা ফি দেওয়া লাগে। বাট আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা গেটওয়ের সাথে পরিচয় করে দিব যেটা দিয়ে একদমই টোটালি ফ্রিতে আপনার ইনকাম করা ডলারটি ইউএস, ইউকে কিংবা ইউরোপের যে কোনো দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। শুধু এইটাই না, আপনি যদি প্রথমবার এই গেটওয়েটা ইউজ করেন তাহলে আপনি $2 ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং আপনি $10 মতো বোনাস পেতে পারেন। এটাতে ইনভেস্ট করে আপনি $100 মতো কিন্তু ইনকাম করে নিতে পারবেন। এগুলো নিয়ে একটু পরেই আমরা কথা বলতেছি, কিন্তু আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমাদের দেশে যদি বিদেশ থেকে কোনো রেমিটেন্স আসে তাহলে কিন্তু এই জায়গায় গভর্নমেন্ট 2.5% ইনসেন্টিভ দেয়, এবং এই ইনসেন্টিভটা কিন্তু বেশিরভাগ ফ্রিল্যান্সার কিন্তু আমাদের মতো ইউটিউবাররা পায় না। বাট আপনি যদি এই পেমেন্ট গেটওয়েটা ইউজ করেন তাহলে যত টাকাই আপনি বিদেশ থেকে আনেন না কেন ফ্রিল্যান্সিং করে, সেই টাকার মধ্যে কিন্তু আপনি 2.5% ইনসেন্টিভ পাবেন। তার মানে বুঝতেই পারতেছেন, এক তো হচ্ছে আপনি ফ্রিতে বাংলাদেশে টাকা আনতে পারতেছেন, তার উপরে কিন্তু আপনি 2.5% পাচ্ছেন। কথা বলছিলাম এনসেপকে নিয়ে। অলরেডি হয়তোবা এই এনসেপ সম্পর্কে আপনারা জেনে গেছেন, কারণ বাংলাদেশে রিসেন্টলি এটা অনেক বেশি পপুলার হয়ে গেছে। বেশিরভাগ ফ্রিল্যান্সার এই গেটওয়েটাই কিন্তু ইউজ করতেছে, আর রিসেন্টলি তারা কিন্তু বিকাশের সাথে পার্টনারশিপ করেছে, যার কারণে কিন্তু আরো বেশি ট্রাস্ট করা যাচ্ছে তাদেরকে। এনসেপের এই অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এটা ইনস্টল করে আপনারা খুব ইজিলি কিন্তু এটাতে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, এবং অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড লাগবে। আপনার যদি পাসপোর্ট নাও থাকে তাহলেও কিন্তু আপনি খুব ইজিলি আপনার এনআইডি কার্ড দিয়ে সেই অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন, এবং এটা খুবই বেসিক একটা অ্যাপ, যে কেউ কিন্তু এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন, যার কারণে অ্যাকাউন্ট খোলাটা আর দেখাচ্ছি না। তারপরে যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, অথবা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। এখন কথা হচ্ছে, অলরেডি আপনি যে পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতেছেন সেগুলো রেখে কেন এনসেপ ইউজ করবেন। দেখেন যে আমার এই জায়গায় $150 রয়েছে, এবং এইটা আজকে আপনাদেরকে উইথড্র করে দেখাবো যে কতটা ফাস্ট এবং ফ্রিতে এটা উইথড্র করা যায়। এই এনসেপ থেকে আপনি বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে এনি টাইম কিন্তু উইথড্র করতে পারবেন। এটার কোনো শুক্রবার শনিবার যে অফ ডে থাকে এরকম কোনো কিছুই থাকছে না। তার মানে হচ্ছে 24/7 আপনি এটা থেকে টাকা উইথড্র করে আপনার যে কোনো অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন, এবং এটার জন্য তারা সর্বোচ্চ সময় নেই হচ্ছে মাত্র 10 মিনিট। আপনি যখন এই এনসেপ থেকে টাকাটা উইথড্র করে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশে নেবেন, তখন আপনি রিয়েল টাইম ট্র্যাকিং করে দেখতে পারবেন যে আপনার টাকার পজিশনটা কোথায় আছে। তার মানে হচ্ছে আপনার পেমেন্টটা আসলে কোথায় আছে, আপনি কতক্ষণ পরে পাবেন, এটা একদমই রিয়েল টাইম দেখা যায়। দেখা যাচ্ছে যে 10 মিনিট সময়টা লাগবে, সেই সময়ের মধ্যে আপনার ডলারটা কোথায় কোথায় আছে এবং কি কি প্রসেস হচ্ছে সেগুলো রিয়েল টাইম দেখা যায়, যার কারণে টেনশন ফ্রি থাকা লাগে। কারণ হচ্ছে অন্যান্য যে গেটওয়েগুলো রয়েছে সেগুলো আসলে অনেক সময় টাকা হোল্ড হয়ে যায়, ঠিকঠাক সময় আসে না। দেখা যাচ্ছে যে আজকে যদি আপনি রিকোয়েস্ট দেন উইথড্রর জন্য, দেখা যাচ্ছে যে শনিবার কিংবা শুক্রবার যদি অফ ডে থাকে তখন ঠিকঠাক পাওয়া যায় না, টাকা পেতে অনেক লেট হয়। তো এইটাতে এই ধরনের কোনো হ্যাসেল কিন্তু আপনাকে নিতে হবে না। এনসিপি কিন্তু আপনি চাইলে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, যেটার জন্য আপনাকে পে করতে হবে মাত্র $1.99। তার মানে হচ্ছে $2 কম টাকা খরচ করে আপনি একটা ভার্চুয়াল কার্ড নিতে পারতেছেন। এত কম দামে কেউ ভার্চুয়াল কার্ড অফার করে বলে আমি এখন পর্যন্ত একটাও দেখি নাই। আর আপনাদের মাঝে অনেকেই আছেন যারা হচ্ছে গ্লোবাল কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চান, লাইক অ্যাপেল, অ্যামাজন কিংবা মাইক্রোসফটের মতো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে খুব ইজিলি কিন্তু এই এনসেপ অ্যাপ থেকে ইনভেস্ট করতে পারবেন, এবং ইনভেস্ট করে $100 পর্যন্ত জিতে নেওয়া যায়। সেটা নিয়ে একটু পরেই কথা বলছি। এই এনসেপ ইউজ করার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটা রেট। আপনি যদি এই জায়গায় দেখেন তাহলে দেখেন যে অন্যান্য পেমেন্ট গেটওয়েগুলো থেকে কিন্তু এনসেপের রেটটা অনেক বেশি, এবং তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি রিয়েল টাইম কম্পেয়ার করতে পারবেন যে অন্যরা যেরকম ওয়াইস কিংবা জুম অথবা পেনিয়ার কত দিতেছে এবং আপনি হচ্ছে যে এনসেপ থেকে কত পাচ্ছেন সেটা রিয়েল টাইম দেখতে পারবেন। ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে এনসেপই কিন্তু অন্যদের থেকে বেশি রেট দিচ্ছে। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনারা এই জায়গায় $2 ক্যাশব্যাক পেয়ে যাবেন, এবং এটা পাওয়ার জন্য এসিএইচ এর মাধ্যমে যদি আপনি যে কোনো পেমেন্ট প্রথমবারের মতো রিসিভ করেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট $2 একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তারপর যেটা বলেছিলাম যে আপনি $10 বোনাস পাবেন, এবং এটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু $10 ক্লেম করতে হবে, এবং এটা ক্লেম করার জন্য আপনাকে $1000 একটা স্যালারি কিন্তু ইম্পোর্ট করতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি কোনো $1000 পেমেন্ট রিসিভ করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু এনসেপে $10 জন্য ক্লেম করতে পারবেন, এবং আপনি $10 বোনাস পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। যদি আপনি $1000 কোনো পেমেন্ট রিসিভ করেন তাহলে খুব ইজিলি কিন্তু আপনি $10 এই জায়গা থেকে বোনাস ক্লেম করতে পারবেন। তারপর বলেছিলাম এনসেপে ইনভেস্ট করে $100 জিতে নেওয়ার সুযোগ, এবং এটা কিন্তু এই রমাদান মাসের জন্য তারা একটা স্পেশাল অফার দিয়েছে। এটা টার্মস এন্ড কন্ডিশন কিংবা কিভাবে কি করতে হবে আপনি যদি ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক চেক করেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে খুব ইজিলি কিন্তু আপনি এই $100 যে চ্যালেঞ্জটা রয়েছে সেটাতে পার্টিসিপেট করতে পারবেন। এনসিপির একটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলতে তো একদমই ভুলে গেলাম। এটার ভিতরে আপনি ইউএসডি এবং জিবিপির আলাদা দুইটা অ্যাকাউন্ট পাবেন, এবং সেই দুইটা আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা ইউজ করতে পারবেন। এনসেপ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। ভাই চলুন এবার আমার যে $150 ছিল সেটা আগে উইথড্র করে দেখি যে ঠিকঠাক উইথড্র হয় কিনা, এবং উইথড্র এটা কত মিনিটে হয় সেটা আপনাদেরকে রিয়েল টাইম এখন দেখাবো। এনসেপ থেকে ডলার উইথড্র করা খুবই ইজি। অ্যাপটা দেখেন যে খুবই ক্লিন মনে হচ্ছে দেখে, এবং নিচের দিকে
দিকে দেখেন যে সেন্ড নামের একটা অপশন রয়েছে। আপনি যখন সেন্ডে ক্লিক করবেন তখন এই জায়গায় দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে নিউ ট্রান্সফার আর একটা হচ্ছে এনসেভ টু এনসেভ। আপনি যদি আরেকজন এনসেভ ইউজারকে টাকা পাঠাতে চান, মানে ডলার পাঠাতে চান, তাহলে খুব ইজিলি কিন্তু এনসেভ টু এনসেভ করতে পারবেন। আর যদি ব্যাংকে উইথড্র করতে চান তখন আপনি কিন্তু নিউ ট্রান্সফার যেই অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করলে তারপর এই জায়গা থেকে আপনি ডলারটা সিলেক্ট করে দিবেন। ডলার সিলেক্ট করার পর আপনি কত ডলার আসলে পাঠাতে যাচ্ছেন এটা এই জায়গায় বসিয়ে দিবেন। আমি কিন্তু ভিডিও শুরু থেকে বলতেছিলাম যে আমি $150 পাঠাবো, বাট এই জায়গায় দেখেন যে আমার কিন্তু $11 আছে। অলরেডি হচ্ছে আমি $149 মতো উইথড্র করে ফেলেছি এবং এই $11 বাকি আছে, এটাও হচ্ছে যে আমি এখন উইথড্র করবো। এই জায়গা থেকে যখন আমি $11 সিলেক্ট করতেছি নিচের দিকে দেখেন যে একটা চার্জ কিন্তু কাটতেছে এবং আমি কিন্তু ভিডিও শুরু থেকে বলতেছিলাম যে এটা একদমই টোটালি ফ্রি। বাট ফ্রি তখনই হবে যখন আপনি $164 উপরে আপনি হচ্ছে যে উইথড্র করবেন। আর আমাদের দেশে যারা ফ্রিল্যান্সার আছেন আমি শিওর যে তারা $100 $200 কখনোই উইথড্র করে না, তারা হাজার হাজার ডলার একসাথে উইথড্র করে। তো তাদের জন্য এটা কোনো প্যারা না, যেহেতু আমি মানে এই জায়গায় মাত্র $11 উইথড্র করতেছি, যার কারণে কিন্তু আমাকে এটার জন্য নাম মাত্র একটা ফি দেওয়া লাগতেছে। আপনি যত অ্যামাউন্ট হচ্ছে উইথড্র করতে চান সেটা এই জায়গায় দিয়ে নিচের দিকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরই এই জায়গায় হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন এবং নিচের দিকে দেখেন যে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে এই জায়গায় দেখানো হবে যে আপনি হচ্ছে নগদ অথবা বিকাশে এটা কি উইথড্র করবেন নাকি বাংলাদেশের কোনো ব্যাংকিং মাধ্যমে নেবেন। আমি হচ্ছে প্রথম উইথড্রটা করেছিলাম ব্যাংকের মাধ্যমে এবং এই উইথড্রটা আপনাদেরকে বিকাশের মাধ্যমে করে দেখাবো যে কতটা ফাস্ট আসলে উইথড্র করা যায়। এই জায়গা থেকে বিকাশ সিলেক্ট করে দিয়ে আপনার বিকাশ নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। নিচের দিক থেকে ক্রিয়েট কন্ট্রাক্টে ক্লিক করে দিবেন এবং এই জায়গা থেকে অ্যাকসেপ্ট করে দিলে দেখতে পাবেন যে এই জায়গায় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি টাকাটা কেন তুলতে চাচ্ছেন। বাট এই জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে যে ভাই আমার টাকা আমি তুলবো, মানে কেন তুলবো সেটা কেন জবাব দিয়ে করবো। যাই হোক আপনি এই জায়গায় যে কোনো একটা লিখে দিতে পারেন। আমি এই জায়গায় ফর্মি দিয়ে হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট দিয়ে সিলেক্ট করে আমি নেক্সট স্টেপে চলে আসছি। আমি শিওর আমাদের দেশে যারা ফ্রিল্যান্সার আছেন তারা খুবই স্মার্ট, এই ব্যাপারগুলো খুব ইজিলি করে ফেলতে পারবেন। আপনি যখন এই প্রসেসে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনার এটা কিন্তু প্রসেস হয়ে যাবে। দেন আপনি চাইলে কিন্তু এটাতে এসে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আমি কিন্তু 16টা 21 মিনিট মানে হচ্ছে 4টা 21 মিনিটে রিকোয়েস্ট দিয়েছিলাম এবং দেখেন যে আমার এই জায়গায় কিন্তু বিকাশে অলরেডি $11 ঢুকে গেছে এবং এটা কিন্তু $1289 ঢুকেছে এবং এটার সাথে কিন্তু 2.5% যে ইনসেন্টিভটা রয়েছে সেটাও অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি এই যে বিকাশের মেসেজটা রয়েছে সেটা স্ক্রিনশটটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটার ইনসেন্টিভ কত টাকা অ্যাড হয়েছে। 30 টাকা না 32 টাকার মতো অ্যাড হয়েছিল। তো আপনারা চাইলে খুব ইজিলি কিন্তু এনসেভ থেকে মাত্র 1-2 মিনিটের মধ্যে আপনার টাকাটা ব্যাংকে অথবা বিকাশে নিয়ে আসতে পারবেন। যেই জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তো আবার ফ্রিতে কিছু টাকাও পাচ্ছি। যাই হোক আপনারা যারা এখনো হচ্ছে এনসেভ ইউজ করেন নাই তাদেরকে বলবো যে আপনি চাইলে এনসেভটা ইউজ করে একবার দেখতে পারেন। আমি শিওর যে আপনি এটা একবার ইউজ করলে এটার মজাটা বুঝে যাবেন এবং পিওনিয়র জুম কিংবা ওয়াইজ যে দিকটাই বলেন না কেন সেগুলোকে একটু সাইডে চাপাই দিবেন। যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এনসেভের সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনি প্রত্যেকটা লিঙ্ক থেকে ক্লিক করে করে সকল কিছু কিন্তু ক্লেম করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।